5 মাস আগের হোয়াইট হাউসের এই বৈঠকের কথা মনে আছে নিশ্চয়ই। সেদিন ট্রাম্পের দরবারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চরম অপমান হজম করতে হয়েছিল। সাধারণ সামরিক পোশাক পরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন জেলেনস্কি, আর এটাই যেন হয়ে দাঁড়িয়েছিল বড় অন্যায়। সেদিন ইউক্রেনের প্রেসিডেন্টকে কটাক্ষ করেছিলেন মার্কিনীরা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হেসেছিলেন তাচ্ছিল্যের হাসি। কিন্তু এবার আর সেই ভুল করেননি জেলেনস্কি। কালো রঙের স্যুট পরে হাজির হয়েছিলেন হোয়াইট হাউসে, যা নজর কেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জেলেনস্কির গেটআপের প্রশংসা করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সোমবার হোয়াইট হাউসে জড়ো হন জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। ট্রাম্পের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকের আবহে এদিন বেশ সিরিয়াস মুডে ছিল হোয়াইট হাউস। তবে জেলেনস্কির পোশাক সেই সিরিয়াস মুডকে মুহূর্তেই রূপ দেয় খানিকটা হাস্যরসে। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট গায়ে চাপিয়েছিলেন কালো রঙের ব্লেজার, শার্ট ও প্যান্ট। পায়ে ছিল কালো রঙের কমব্যাট বুট, যা নজর কেড়েছে হোয়াইট হাউসে। এবার জেলেনস্কির পোশাক নিয়ে প্রথম প্রশংসা আসে মার্কিন সাংবাদিক ব্রায়ান গ্লেনের কাছ থেকে। এই সাংবাদিকই আগেরবার জেলেনস্কিকে কটাক্ষ করে বলেছিলেন, দেশের শীর্ষ প্রশাসনিক ভবনে এমন পোশাকে এসেছেন কেন? আপনার কি কোনো স্যুট নেই? কিন্তু এবার ঠিক তার বিপরীত। জেলেনস্কির পোশাকের প্রশংসা করে তিনি বলেন, আপনাকে এই স্যুটে অসাধারণ লাগছে। একই সঙ্গে আগেরবারের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। গ্লেনের সঙ্গে যোগ দেন ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমিও একই কথা বলছি। জেলেনস্কিকে পুরনো কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, আগেরবার গ্লেন কিন্তু তোমার পোশাক নিয়ে মন্তব্য করেছিল। হাসতে হাসতে জেলেনস্কি বলেন, হ্যাঁ, আমার সেটা মনে আছে। আগেরবারের চেয়ে জেলেনস্কির জন্য হোয়াইট হাউসের পরিবেশ এবার অনেকটাই সৌহার্দ্যপূর্ণ ছিল। আগেরবার জেলেনস্কিকে ওভাল অফিসে বিশ্ব মিডিয়ার সামনে তুলোধুনো করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বাধ্য হন জেলেনস্কি। এবার তার বিপরীত চিত্র। জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছা মাত্র ডোনাল্ড ট্রাম্প এগিয়ে গিয়ে তাকে গ্রহণ করেন। যদিও শুক্রবার পুতিনকে যে অভ্যর্থনা দিয়েছেন ট্রাম্প, তার ছিটেফোঁটাও জোটেনি জেলেনস্কির ভাগ্যে। আগেরবার জেডি ভ্যান্স জেলেনস্কির ওপর চড়াও হলেও এবার তিনি ছিলেন চুপচাপ।